বিশ্বকাপের নকআউট মানেই ভুলের সুযোগ নেই। একটা ভুলেই বদলে যেতে পারে সবকিছু। কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যখন মাঠে নামবে তখন ডাগআউটেও লেখা হবে নতুন ইতিহাস। সেঞ্চুরির দোরগোড়ায় লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে ১৭তমবার দলকে নেতৃত্ব দেবেন তিনি। মাত্র ৮ বছরেই ছুঁয়ে ফেলছেন এই মাইলফলক। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল যাত্রাটা। তখন তাকে নিয়ে ছিল অনেক প্রশ্ন, অভিজ্ঞতা নিয়েও ছিল সংশয়, কিন্তু সময়ের সঙ্গে সব সমালোচনার উত্তর দিয়েছেন মাঠেই। একের পর এক ছাড়িয়ে গেছেন কিংবদন্তিদের, সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দো, আলফিও বাসিলে, এমনকি মার্সেলো রিয়েলসাকেও। স্ক্যালোনি উঠে এসেছেন আর্জেন্টিনার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী কোচের আসনে। তবু একটি নাম এখনো সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, গিয়েরমো স্তাবিলে। ১৯৪১ থেকে ১৯৬১ সাল টানা ২ দশক আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। তার অধীনে খেলেছে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ। এখনও সেটি আর্জেন্টিনায় সর্বোচ্চ রেকর্ড। এই বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙার সুযোগ নেই। আর্জেন্টিনা যদি ফাইনাল জিতে শিরোপাও তুলে নেয়, তবু স্ক্যালোনির ম্যাচ সংখ্যা হবে সর্বোচ্চ ১০৪, অর্থাৎ ১২৪-এর চূড়ায় উঠতে অপেক্ষা করতেই হবে। তবে সেই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হওয়ার কথা নয়। স্ক্যালোনি যেভাবে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন, রেকর্ড ভাঙাটা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকেই। তবে সংখ্যাই সবকিছু নয়। স্ক্যালোনির আসল পরিচয় তার ট্রফি ক্যাবিনেটে। তার হাত ধরেই এসেছে বিশ্বকাপ, টানা ২টি কোপা আমেরিকা আর ফিনালিসিমার মতো শিরোপা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।